মার্কেট থেকে তো চিকেন ক্লস কিনে এনে খাওয়াই হয়, তাই না? কিন্তু এখন থেকে আর চিকেন ক্লস মার্কেট থেকে কিনে আনবেন না, বাড়িতেই বানাবেন। মার্কেটের থেকেও খেতে বেশি ভালো হবে। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। চিকেন নিয়েছি বোনলেস, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও রেখেছি। এবার নিয়ে নিলাম আদা রসুন বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। নুন নিচ্ছি স্বাদ মতো, রেড চিলি পাউডার নিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সবটাই কিন্তু স্বাদ অনুসারে নেবেন। লেবুর রস নিচ্ছি, দই নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে, চিনি আর নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা নিয়েছি আর একটা ডিম নিলাম। এবারে পুরো মাংসটার মধ্যে সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। মাখানোটা যেন ভালো করে হয়। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা। তবে এটা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন। এবারে একটা সস তৈরি করে নিচ্ছি। মেয়োনিজ নিচ্ছি, মোজারেলা চিজ নেব, সবটাই কিন্তু আপনি যতটা করবেন তার উপর নির্ভর করে কম বেশি ইনগ্রেডিয়েন্টস গুলো নিতে হবে। চিনি নিলাম, নুন নিয়েছি, আর এবারে অল্প অল্প করে জল নিয়ে পুরো মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। এটাকে সাইড করে কিন্তু রেখে দেবো। কড়াই একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি। বোনলেস চিকেনগুলো এবারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে চিকেনের ওপরটা দেখবেন ব্রাউন হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তাই লো টু মিডিয়ামে রাখাই ভালো। চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে বেশ সুন্দর ফ্রাই করে নেব। বাড়িতে বানাবেন, দেখবেন বাচ্চারা খুব ভালো খাবে এবং বড়রাও ভালো খাবে। তবে বাচ্চারা খুব মজা পায় এই খাবারগুলো খেতে। আর আমাদের তো বাচ্চাদের জন্য ভ্যারাইটিস জিনিস বানাতেই হয়, তাই না? সঙ্গে সঙ্গে কিন্তু চিকেনটা দেওয়ার পরে সাথে সাথে উল্টে দেবেন না। একটু নিচটা হয়ে যাবে, তারপর উল্টে দেবেন। ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। এবারে বাকি যে চিকেনটা আছে সেটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। এবারে চিকেনের ওই তেলটা থেকেই আমি তেল দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ লাল করে ফ্রাই করে নেবেন।
লাল করে ফ্রাই করা হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, চিনিও দিলাম। চিনিটা একটু বেশি দিলাম, তার কারণ এরপরে আমি দই দেব, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। আর নুনও দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বেশ খানিকটা দই আমি দিয়ে দিচ্ছি। যে কটা ক্লস বানাবেন সেই অনুযায়ী কিন্তু দই দিতে হবে। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দই দিয়ে মেশানো হয়ে গেছে। এবারে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভেজে রাখা যে চিকেনগুলো আছে সেগুলো দিয়ে মিশিয়ে নেব। চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম জল দিয়ে দেবো। আরো একবার মিশিয়ে ঢাকা দিয়ে চিকেনটা যেন ভালো করে মশলার সাথে মিশে যায় সেরকম ভাবে রেখে দিচ্ছি। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। চিকেন রেডি। আলাদা পাত্রে তুলে রাখছি। একটু রেড চিলি সসও দিয়ে দিলাম আর টমেটো সসও দিয়ে দিলাম। আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্লজের যে বানটা সেটা আমি কিন্তু মার্কেট থেকে কিনে এনেছি। এটাকে হটডগ বান বলে। এই হটডগ বানটা মাঝখান থেকে কেটে নিয়ে মাঝখানের পোর্শনটা তুলে নেব। নিয়ে ভালো করে ভেতরের ব্রেডটাকে ক্লিয়ার করে নেব। তবে নিচ পর্যন্ত যেন পুরোটা ক্লিয়ার করে নেবেন না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। এইভাবে সুন্দর করে তুলে নিচ্ছি। ভেতরটা হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভেতরটা তাহলে গ্যাপ হয়ে যাবে আর এর মধ্যে চিকেনটা দিতেও সুবিধা হবে। এভাবে সবকটা বান আমি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু সবকটা বান করে নিয়েছি। আমি 6খানা বান নিয়েছি। যে মিশ্রণটা করে রেখেছিলাম মেয়োনিজ আর মোজারেলার, সেটা এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এরপর চিকেনগুলো আস্তে আস্তে ওর ওপর সাজিয়ে দেব। একটু চেপে চেপে দেবেন আর একটু বেশি পরিমাণেও দেবেন, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন কি সুন্দর করে চিকেনটা বসিয়ে দিলাম। আমরা যাই বলি না কেন, হাত কিন্তু আমাদের লাগাতেই হয়। এবারে আরো একবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মোজারেলা আর মেয়োনিজের। এরকম ভাবে প্রত্যেকটা বানের মধ্যে আমি পুরো মেয়োনিজ, মোজারেলা, চিকেন সব দিয়ে ভালো করে বানগুলোকে তৈরি করে নেব।
তবে এটাই কিন্তু শেষ নয়, এরপরে আরো একটা কাজ আছে। একটু বেশি বেশি করে কিন্তু চিকেন গুলো দেবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আগের থেকে, আর একটা স্ট্যান্ড ভেতরে বসিয়ে দিয়েছি, আর একটা স্টিলের প্লেটের মধ্যে বান দুটো আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কড়াইটা প্রিহিট করেই রেখেছি। এরপর বেশি না 10 মিনিট লো হিটে রেখে দিলেই পুরো মোজারেলাটা গলে যাবে আর তৈরি হয়ে যাবে চিকেন ক্লজ। আবার আসছি পরের ভিডিওতে, তবে ভুলে যাবেন না কিন্তু ভালো ভালো কমেন্ট করার জন্য।